তো আমরা এখন যেটা কাজ করব, আমরা হচ্ছে কুয়েরি বিল্ডারের মাধ্যমে কিভাবে একটা ক্রুড অপারেশনের স্টোর মেথড কাজ করে সেটা দেখবো। লাইক আমরা এখন ডাটা ইনসার্ট করবো। লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে ডাটা রিড করতে পারি ডাটাবেস থেকে, এবং আমরা এখানে একটা লিস্ট শো করেছি। তো আজকে আমরা দেখবো যে অ্যাড নিউ ক্লিক করলে আমরা কিভাবে সেটা কাজ করতে পারি। তো প্রথমত যদি অ্যাড নিউ শপে ক্লিক করি, আমরা কোনো একটা রাউট হয়ে সেটা কন্ট্রোলারে যাবে, সেটা আমরা সবাই জানি। লাইক আমি দিলাম হচ্ছে রাউট, এবং সেটা দিলাম হচ্ছে শপ ডট ক্রিয়েট। ওকে, তো শপ ডট ক্রিয়েটে আমি এখানে পাস করলাম, ফাইন। তো এখন রাউটে আসবে শপ ডট ক্রিয়েট নামে কোনো রাউট নাই, সো আমি এখানে একটা সেম করতেছি, জাস্ট এটা হবে ক্রিয়েট। দেন হচ্ছে আমার এখানেও দিলাম আমি লাইক শপ ক্রিয়েট, সো এটা হবে আমার ক্রিয়েট মেথড, রাইট? সো ক্রিয়েট, দ্যাটস ইট। তো ক্রিয়েট মেথড কাজ কি, যখন আমি এখানে ক্রিয়েট মেথডে আসবো, ও আমাকে একটা পেজ পেজ একটা রিটার্ন করবে যে আমি যে পেজটাতে আমি ক্রিয়েট করতে যাচ্ছি, লাইক পাবলিক ফাংশন ক্রিয়েট, দেন হচ্ছে আমার রিটার্ন ভিউ শপ মধ্যে ক্রিয়েট, দ্যাটস ইট। তার মানে আমার হচ্ছে এখন এই সব পেজের মধ্যে, যদি আমি রুটে আছি, ভিউসের রুটে আছি, তো শপের মধ্যে ক্রিয়েট ডট ব্লেড ডট পিস ফাইলটা আমি রিটার্ন করতে যাচ্ছি। ঠিক সেমভাবে আমি ইন্ডেক্সটাকে কপি করে নিয়ে আমি সেম কোডটাকে এখানে পেস্ট করে দিলাম, এবং আমি ক্রিয়েটের মধ্যে আমি এখানে পেস্ট করে দিলাম। সো আমি এখানে দিলাম হচ্ছে লাইক অল শপ বা শপ লিস্ট, শপ সরি, দেন হচ্ছে শপ লিস্ট, এবং এটা হচ্ছে শপ ইন্ডেক্সে যাবে, রাইট? যখন ক্লিক করবো বিটের আমি প্রাইমারি দিচ্ছি, দ্যাটস ইট। এখানে দিব হচ্ছে নিউ নিউ শপ ওপেন, নাম দিলাম। এবং আমি এখানে কোনো আমার টেবিল রাখছি না, কারণ আমি এখানে কোনো টেবিল নিয়ে কাজ করছি না, এটা আপনারা অবগত আছেন। এখানে আমরা কি করবো, একটা ফর্মের মাধ্যমে ডাটা সাবমিট করব। তো আমি এখন এখানে আসি এবং রিলোড করি, এবং এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করলাম, দেখলাম নিউ শপ লিস্ট ওপেন চলে আসছে, এবং শপ লিস্টে ক্লিক করলে আমার আগের পেজে চলে যাচ্ছে, খুবই ফাইন। এখন আমরা এখানে একটা ফর্ম ইউজ করব আমরা এটা সাবমিট করার জন্য। তো আমরা অলরেডি কিন্তু ফর্ম নিয়ে কাজ করে আসছি, আপনারা জানেন। সো আমি এটাকে কপি করে নিচ্ছি এবং আমি এখানে এটা পেস্ট করে দিচ্ছি। তো ফর্মে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এই ফর্ম যখন কোনো ডেটা পাস করতে চাই, তাহলে আমরা সেক্ষেত্রে আমাদের এখানে আমাদের ইউআর পাস করতে হবে এবং এক সিএসআর টোকেন পাস করতে হবে। সো টোকেন নিয়ে আমরা অলরেডি বিশদভাবে আলোচনা করা আছে আমাদের এই ভিডিও প্লেলিস্টে। সো এটা হবে অ্যাকশন এবং পোস্ট। সো আমরা যেহেতু একটা ফর্ম সাবমিট করবো, সেটা পোস্ট মেথডে আমরা সাবমিট করব। আমরা পরবর্তীতে আমরা ডিলিট এবং আপডেট মেথডের জন্য প্যাচ আমরা ইউজ করব। তো এটা হচ্ছে সব ডট ক্রিয়েটে যাবে। সো আমরা এই রাউটে আসি, এবং এখান থেকে আমি একটা সেম সরি, জাস্ট কপি করে পেস্ট করে দিচ্ছি। এটা হবে আমার শপ স্টোর, রাইট? সো স্টোর, এবং এটা হবে পোস্ট, দেন হচ্ছে শপ স্টোর, অ্যান্ড আমার মেথডের নাম হচ্ছে স্টোর। সো খুবই রিলায়েবল নেম, এই নেমগুলো সবচেয়ে নেমিং কমিশনটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা পোস্ট মেথড আগে বলেছি, নাহলে কিন্তু ইরর আসবে। সো এখানে স্টোর আসি। এখন আমার এখানে ক্রিয়েট তো আছে, এখানে আমি স্টোর মেথড কল করি, লাইক স্টোর মেথড। সো এখানে জাস্ট আমার চলে আসছে। দেন প্রথমে ভ্যালিডেশন করব। সো ভ্যালিডেশন করতেছি আমি কি কি চাচ্ছি, লাইক আমার নেম বা লোকেশন যেগুলো আমার দরকার সব ভ্যালিডেশন করে যাচ্ছি। দেন হচ্ছে আমরা কেউ ইনসার্ট করব। সো জাস্ট কুয়েরিটা বলে দিচ্ছি, এটা জাস্ট লিখতে হতো, জাস্ট আমি এখানে সাজেশন দেওয়ার কারণে আমি এখানে পোস্ট করে দিচ্ছি সমালোচনার জন্য। এটা হচ্ছে আমার শপ নেম অ্যাকচুয়ালি, যেটা আমার ইউনিক হবে রিকোয়ার্ড, এবং সেটা কি হবে ম্যাক্স, এবং এটা আমি দিতে পারি ইউনিক, সেটা কোথায় শপসের নেম। তো শপসের শপ নেম দিলে হবে, জাস্ট আগে বাদ দিয়েছি। আমাদের শপস টেবিলে আমার এটা হচ্ছে ইউনিক হবে সব নেমটা, মানে দুইটা সেম হতে পারবে না। সো লোকেশন না, আমার এখানে হচ্ছে লাইক শপ কি কি আছে আমি একটু দেখি আমার এখানে। সো শপ নেম, শপ অ্যাড্রেস, শপ নাম্বার, রাইট? তো এখানে শপ নাম্বার, দেন হচ্ছে শপ অ্যাড্রেস, দেন হচ্ছে আমার শপ ফোন, শপ ইমেল। সো শপ ফোন, শপ ইমেল ও টিন নাম্বার। তো শপ ইমেল, দেন টিন নাম্বার। এটা আমার অলরেডি বলা আছে, দেখেন এখানে যেগুলো ফিল্ডগুলো ছিল সেগুলো আমি এখানে বললাম, রাইট? তো আমার শপ নাম্বার রিকোয়ার্ড, এটাও রিকোয়ার্ড, এটাও রিকোয়ার্ড, এটাও রিকোয়ার্ড। সো এটাও রিকোয়ার্ড, এখানে ম্যাক্স দরকার নেই, জাস্ট টাইপ অফ ইমেল, আর ম্যাক্স দিতে হবে 25 একটা দিতে পারি, 55 থাকা পাবো, জাস্ট এটা ইমেল হতে হবে, মানে অ্যাডসে থাকতে পারবে। তিন নাম্বারটাও ম্যাক্স দিলাম এখানে, লাইক আমার 25 ক্যারেক্টার দিলাম, এখানে আপনি লিমিটেশন দিতে পারেন। তার মানে আপনার যখন ফর্ম সাবমিট করলো এই ভ্যালুগুলো যদি পাস করে, তারপরে আমার এইখানে এক্সিকিউট হবে, রাইট? সো প্রথমে হচ্ছে আমি শপ নেম, যেটা আমার এখানে ঢুকবে শপ নেম, দেন হচ্ছে আমার শপ নাম্বার, দেন হচ্ছে আমার শপ অ্যাড্রেস,
দেন হচ্ছে আমার সব ফোন, তারপর হচ্ছে আমার সব ইমেল, দেন হচ্ছে আমার সব ইমেল অ্যান্ড হচ্ছে সব টিন নাম্বার, রাইট? সো এটা আমার টিন নাম্বার, এগুলো আমি জাস্ট ঠিক করে দিচ্ছি। এটা হচ্ছে আমার ওনার, দেন হচ্ছে আমার ঠিক করতাম। তার মানে অলরেডি আমরা জানি, যখন আমরা অলরেডি ডাউট নিয়ে কাজ কন্ট্রোলে কাজ করছি তখন দেখেছিলাম ডাটাগুলো কি ধরতে হয় এখানে। এখানে কিছু কি করলাম, ও ভ্যালুয়েশন পাস করলো, তারপরে কি করলো, রিকোয়েস্ট থেকে আমরা যে ফর্ম থেকে যে সব নেম পাঠাবো সেটাও এর মধ্যে রাখলো, এই টেবিলের এই কলামের মধ্যে রাখলো, ফোন নাম্বারটা এই কলামে রাখলো, রিকোয়েস্ট থেকে যে সব অ্যাড্রেস সেটা আমরা এখানে রাখলো, সব ফোন রাখলো, সব ইমেল রাখলো এবং টিন নাম্বার রাখলো, দিয়ে আমার ডাটাবেসে ঢুকিয়ে দিল। দেন আমি বললাম রিটার্ন রিডাইরেক্ট রাউট শপ ইন্ডেক্স নিয়ে যাও এবং একটা সাকসেস মেসেজ দেখাও আমাকে, যে সব ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন আপনি চান যে আমি সাবমিট করার পরে ডাটা যখন ইনসার্ট হবে তখন আমি ওকে এখানে নিয়ে যাবো, সব লিস্টে নিয়ে যাবো, সেক্ষেত্রে আমরা দিচ্ছি রিটার্ন রিডাইরেক্ট রাউট শপ ইন্ডেক্স। আর আপনি চান যে না আমি এখানে সাবমিট করার পরে আমি এখানেই ওকে রাখবো, সেক্ষেত্রে আপনি এখানে ব্যাক রাখতে পারেন, ব্যাক মানে ওই সেম পেজে রাখবেন, সেটা আপনি ব্যাক ইউজ করতে পারেন। ওকে, তাহলে ব্যাক থাকবে। আর যদি বলেন যে আমি কোনো রাউটে পাস করবো, সেক্ষেত্রে শপ ইন্ডেক্স বা অন্য কোনো রাউটে পাস করলে সেখানে পাস করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক সেমভাবে এখানে আমি ফার্স্টে দিব হচ্ছে আমার শপ নেম, শপ নেম, যেটা আমার এখানে এটার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমি দিচ্ছি এখানে শপ নেম নামে। ওকে, তো আমি একটু সাজেশন দিই, সেটা হচ্ছে আমার শপ নেম। ওকে, যার নেম কলাম হচ্ছে শপ নেম এবং রিকোয়েস্ট আবার রাখছি না, যেহেতু আমি ভ্যালুয়েশন করছি, ভ্যালুয়েশন চেক করার জন্য। সো টেক্সট, এবং এখানে আমরা আসি পরবর্তীতে, এটা হচ্ছে আমার যে শপ নেমের জায়গা হবে আমার শপ নাম্বার, যেটা আমার অলরেডি সাজেশনে দিয়ে দিছে আমার টার্মিনাল, এটা আমার দরকার নেই আপাতত। সো দেন হচ্ছে আমার শপ অ্যাড্রেস, সেটা আমার সাজেশন দিয়েছে শপ অ্যাড্রেস, সো ফাইন। দেন আসি হচ্ছে আমার শপ ডেসক্রিপশন, নাই এটা, সরি, ডেসক্রিপশন আমার হচ্ছে নেম, নাম্বার, অ্যাড্রেস, ফোন এবং ইমেল। সো আমি এটাই কপি করে নিচ্ছি আপাতত, জাস্ট আমার এটা হচ্ছে সব ফোন নাম্বার, ফোন, সো এটা ফোন হবে। দেন হচ্ছে আমার ইমেল, রাইট, সব ইমেল, সো আমার এটা এখানে ইমেল হবে, সব ইমেল। তার মানে আমি নেম, নাম্বার, অ্যাড্রেস, ফোন, ইমেল পাই এবং এখানে লাগবে টিন নাম্বার, সো টিন নাম্বার লাইক দিস, সো টিন নাম্বার, জাস্ট টিন নাম্বার, দ্যাটস ইট। এখন আমার কথা হচ্ছে আমি চেক করি আদৌ কি আমার সব ঠিকঠাক আছে কিনা। আমি প্রথমত এখানে চেক করি ডিডির মাধ্যমে রিকোয়েস্টের অল মেসেজ কল করি সব ডাটাগুলো আসছে কিনা। সো আমি এখন এখানে আসবো, লারাভেল অ্যাপ্লিকেশনে এখানে আসবো। সো আমি এখান থেকে এটা দিলাম, ইমেল দিলাম এবং টিন নাম্বার দিলাম, দিয়ে সাবমিট প্রেস করলাম। আমার নেম, নাম্বার, অ্যাড্রেস, ইমেল, টিন নাম্বার 5টা চলে আসছে। আমার নেম, নাম্বার, অ্যাড্রেস, সব ইমেল, এখানে 6টা না, নেম, নাম্বার, অ্যাড্রেস, সব ফোন, আমার সব ফোন নাই এখানে, সব নাম্বার বলে দিচ্ছি আমি, সমস্যা নেই। আচ্ছা, সব ফোন নাম্বার আমি এখানে বসাই নাই, রাইট? সো সব নাম্বার দিচ্ছি, সব ফোন দিতে হবে আমাকে এখানে। সো ক্রিয়েটে আসি, সব নাম্বারের এখানে আরেকটা দিচ্ছি সব ফোন, সো ইট শুড বি ফোন, রাইট? সো এখানে হবে ফোন, দ্যাটস ইট। এখন দেখবো ঠিকঠাক আছে। এখন আমি ভ্যালুয়েশন দিই অ্যাকচুয়ালি। সো আমি ক্লাসের মধ্যে, সো অ্যাট ইরোর, তো সব নেম ইনভাইট করে ইনডিরো দিয়ে দিলাম, দ্যাটস ইট। জাস্ট আমাকে অটো সাজিয়ে দিল, আর কিছুই না। এখানে কি করলো অ্যাকচুয়ালি দেখেন, আমরা অলরেডি এই ইরোর নিয়ে কাজ করে আসছি, যে আমার একটা ক্লাস এখানে অ্যাড করলো, সো ইজ ইনভ্যালিড। যদি আমার না পায় সেক্ষেত্রে আমাকে এই ইরোটা শো করবে আমার ইনপুট ফিল্ডের নিচে, এটা আমরা অলরেডি দেখে আসছি। এবং আমার এখানে একটা ভ্যালু হিসেবে ওল্ড শপ নেম পাস করলো। তার কারণ কি? তার কারণ হচ্ছে যদি আমার ফর্ম সাবমিট হয় কোনো পুরনো ডাটা থাকে সেটা বাই ডিফল্ট থেকে যাবে। ঠিক সেম ভাবে এখানে অ্যাড করে দিলাম। আমি যেহেতু সোর্স করে আমার নিচে ডেসক্রিপশন দেওয়া থাকবে গিটহাব রিপোজিটরিতে, তো আপনারা ওইটা খুব ইজিলি বুঝতে পারবেন। ঠিক সেম ওইতে আমি এখানে এটা কাজ করতে পারি, লাইক আমি এখান থেকে কপি করে নিচ্ছি, লাইক ইরোর, এটা আমার সাজেশন দিয়ে দিছে। দেন হচ্ছে এটা, দেন হচ্ছে আমার এটা সব ফোন, রাইট? তো সব ফোন, অ্যান্ড ফাইনালি হচ্ছে গিয়ে আমার এটা হচ্ছে সব ইমেল, না? ফাইন, এটা হচ্ছে গিয়ে আমার টিন নাম্বার। ওকে, সো এটা খুবই সিম্পলি জাস্ট আমার সাজেশন থাকার কারণে, কোপারে থাকার কারণে এবং রিফ্যাক্টরি আই
এটার কারণে আমার এখানে জাস্ট সাজেশন চলে আসতেছে। তারপর এখানে দেখলে বুঝে যাবেন যেহেতু সোর্স কোড আমার অলরেডি ডেসক্রিপশনে আমার দেওয়া থাকবে GitHub রিপো। এখন আমি অ্যাকচুয়ালি কী করব, আমি আপাতত রিলোড করলাম, দেন ফর্ম সাবমিট করলাম। ওকে, আমার যে রিকোয়েস্ট অল দেওয়া আছে, আমার ভ্যালিডেশন হচ্ছে না এখানে, সো আমি এটা উঠিয়ে দিচ্ছি। খুবই সিম্পল। এবং আমি যদি এখন রিলোড করি, সো নাও আমি এখন সাবমিট প্রেস করলাম, দেখেন প্রত্যেকটা ভ্যালিডেশন কাজ করছে। লাইক আমি এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, সাবমিট প্রেস করলাম, দেখেন আমার কিন্তু এই ভ্যালুটা অলরেডি রয়ে গেছে, কারণ আমি ওল্ড মেথডে ভ্যালু পাস করেছিলাম, রাইট? সো আমি নাম্বার দিলাম, এটা সাবমিট প্রেস করলাম। তো সব ফোন, আচ্ছা এখানে মেবি একটা মিসিং আছে, দেখি সব ফোন। সো ক্রিয়েটে আসি, আমাদের সব ফোন আছে, এখানে আছে ভ্যালু সব ফোন, নেম হচ্ছে সব ফোন। ওকে ফাইন, সব নাম্বার তো আছে, সব ঠিকঠাক আছে। তারপরে এটা দেওয়ার পরে আমার ইনসার্ট হবে, এবং আমি এখন এটা সাকসেস মেসেজ শো করাবো, যেহেতু আমি এখানে রাখতেছি, সো এখানে সাকসেস মেসেজ শো করানো যাবে। লাইক আমি চাচ্ছি যে আমার যখন এই ফর্মটা সাবমিট হবে, এখানে সব কন্ট্রোল থেকে ফর্মটা যখন সাবমিট হবে, এই সাকসেসটা আমি ধরবো এবং সাকসেস মেসেজ শো করাবো। সাপোজ আমি কমেন্ট করে দিলাম আমি এখানে ডিসপ্লে সাকসেস মেসেজ ইফ অ্যাভেলেবল। ওকে, সো জাস্ট এখানে সাজেশন অলরেডি চলে আসছে আমার। যদি আমার সেশনে সাকসেস থাকে, দেন হচ্ছে আমার সাকসেস মেসেজ এখানে শো করবে, দ্যাটস ইট। চলুন আমরা দেখি এটা কাজ করে কিনা। রিলোড করলাম, তো শপ নেম আমি দিলাম হচ্ছে এক্সাম্পল শপ, এটা নাম্বার ফোন, শপ নাম্বার এটা দিলাম, ফোন নাম্বার দিলাম হচ্ছে এটা, এটা ফোন নাম্বার। শপ অ্যাড্রেস লাইক এটা দিলাম আপাতত, সব ফোন দিলাম লাইক আচ্ছা সব ফোন তো উপরে একটা ছিল অলরেডি, দুইটা ইউজ করা হয়েছে। ওকে, সো এখানে আসি, এখানে সব ফোন, সব নাম্বার সব ফোন, নিচে আরেকটা সব ফোন ইউজ করা হয়েছে, এটা লাগবে না। সো reload it, should be example shop, shop number, নাম্বার থেকে ইমেল দিয়ে দিচ্ছি শপ নাম্বার, সব নাম্বারে মেবি টাইপ কি ইমেল দেওয়া নাকি দেখে নিই একটু আমরা। সো সব নাম্বারের টাইপ হচ্ছে টেক্সট দেওয়া, সো ঠিক আছে। সব ফোন টেক্সট দেওয়া, অ্যাড্রেস টেক্সট দেওয়া, ইমেলটা এখানে ইমেল দিলে হবে, সো এটার ইমেল হবে, দ্যাটস ইট। দেন সব নাম্বার অ্যাড্রেস ইমেল দিচ্ছে লাইক এটা, দেন 3 নাম্বার দিচ্ছে এটা, দেন সাবমিট প্রেস করলাম। সো দেখেন সব ক্রিয়েটেড সাকসেসফুলি হয়ে গেল। এখন ডাটাবেজে লক্ষ্য করি, আমরা দেখব সবার নিচে একটা চুরি হয়ে গেছে। এখন এই দুটো ভ্যালু আসে নাই কেন? আমাদের কোয়েরি বিল্ডার যখন ইউজ করি তখন এখানে এই দুটো ভ্যালু বাই ডিফল্ট আসে না। আপনি যদি মডেল দিয়ে সাবমিট করেন, স্টোর করেন, সেক্ষেত্রে এই দুটো ভ্যালু আসে। আদার্স আপনি এখানে ক্রিয়েটেড আপডেটেড নাও করতে পারেন, লাইক আমি এখানে দিচ্ছি ওই না ক্রিয়েটেড নাও করতে পারেন, মানে বর্তমান টাইপটা সে প্রিন্ট করবে, মানে স্টোর করবে। ওকে, এবং আপনি যদি এই শপ লিস্টে যান, দেখবেন যে সবার নিচে এক্সাম্পল সব চলে আসছে খুব সুন্দরভাবে, তাই না? খুবই সুন্দর। তাহলে এটা ছিল মোটামুটি আজকের ভিডিও। আমি কোডটা আপনাকে দিয়ে দিব, লাইক আমি অলরেডি গিটে পুশ করে দিচ্ছি, লাইক গিট লাইক ডেটা স্টোর। সো গিটে পুশ করে দিচ্ছি, এবং আমি কমেন্ট ডিসক্রিপশনে চেক করবেন, জাস্ট আপনি গিটহাবে পেয়ে যাবেন, বা আমার গিটহাবে গেলে আপনি ওখানে পেয়ে যাবেন। লাইক আমি দেখিয়ে দিচ্ছি কোনটা গিটহাবে যাবেন। সো আমার যে রিপোজিটরিগুলো আছে, সো রিপোজিটরিজ, এখানে আপনি গেলে এখানে দেখবেন নতুন টিউটোরিয়াল নামে একটা আছে, যেমন লারাভেল নিউ টিউটোরিয়াল প্র্যাকটিস কোড। সো এখানে আসবেন, এখানে আসার পরে আপনি ধরেন কোন ক্লাস দেখতে যাচ্ছেন, হ্যাঁ কোন ক্লাস দেখতে যাচ্ছেন, আমি এই কমিটি যাই। তো এখানে দুইটা কমিটি আছে, একটা যেটা স্টোর, একটা রিড ডাটা, মানে আগের ভিডিওটা। আপনি রিড ডাটা গেলে সেখানে আপনি যাবতীয় কোডটা পেয়ে যাবেন, মানে ডাটা রিড করার জন্য যা যা কোড আমি এখানে লিখেছিলাম সব এখানে আছে। আর যদি আপনি নতুন কমিটি বা বর্তমান কমিটি যান, রেজিস্টার করলাম, সো এখানে জাস্ট ক্লিক করলে ওই কাজও আমি যা যা করলাম এই দেখেন সবগুলো এখানে চলে আসছে, পেয়ে যাবেন। এইভাবে আসলে আপনি ওই ফাইলগুলো চেক করতে পারবেন যে কোন ক্লাস আপনি আছেন বা কোন ক্লাসে কোডগুলো লাগবে। তো এটা ছিল মোটামুটি আজকের ভিডিও। নেক্সট ভিডিও দেখবো আমরা এটাকে কি এডিট করতে পারি বা ডিলিট করতে পারি, সেটা আমাদের নেক্সট ভিডিওতে। ওকে গাইস, আই হোপ you enjoy this video. If you're new to the channel, don't forget to subscribe, and thanks for watching.